চুলের যত্নে আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি দুর্দান্ত একটা তেল। যেই তেলটা তোমরা ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে খুব কম সময়ে বানিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো, যার ফলে তোমাদের চুল হবে দ্রুত গতিতে লম্বা, কালো, ঘন। চুল নিয়ে যারা বিভিন্ন সমস্যায় ভুগছো, প্লিজ পুরো ভিডিওটা দেখো, একদম শুরু থেকে শেষ অবধি দেখো। দেখবে এই তেলটা একবার ব্যবহারের ফলেই তোমাদের সব রকমের সমস্যা দূর হয়ে যাবে। মানে চুল নিয়ে যত সমস্যা আছে সব সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো বন্ধুরা, আজকে যে তেলটি তৈরি করে তোমাদেরকে দেখাবো, এই তেলটি তৈরি করতে হলে আমাদের লাগবে হচ্ছে রান্নাঘরে থাকা পেঁয়াজ আর রসুন। বন্ধুরা, এই যে পেঁয়াজ আর রসুন আমরা কিন্তু প্রত্যেকের ঘরেই ব্যবহার করে থাকি। এই পেঁয়াজ রসুন কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করি, কিন্তু এই পেঁয়াজ রসুন আমাদের চুলের যত্নে কতটা উপকারী অনেকেই আছে জানে, অনেকে আছে জানে না। তো যাই হোক, আজকে যদি না জেনে থাকো তাহলে আজকে জেনে নাও। সত্যি বলছি বন্ধুরা, আমি তোমাদেরকে যেভাবে তেলটা তৈরি করে দেখাচ্ছি, এইভাবে যদি তোমরা তৈরি করে তোমাদের চুলে অ্যাপ্লাই করো, তোমাদের চুলে যত রকম সমস্যা আছে সব সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে। চুল হবে লম্বা, কালো, ঘন এবং স্বাস্থ্যোজ্জ্বল। দুর্দান্ত একটা উপায়, যেটা তোমরা খুব সহজে বানিয়ে তোমরা ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমরা তোমাদের মাথায় অ্যাপ্লাই করতে পারো। তো যেহেতু আমরা এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আমাদের চুলের যত্নে কতটা উপকারী সেটাও তোমাদের জানা দরকার। পেঁয়াজ চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলের অকালপক্কতা রোধ করতে এবং নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে। তেমনি এই যে রসুনও চুলের যত্নে একটা প্রাকৃতিক অত্যন্ত উপকারী একটা উপাদান, যা চুল পড়া কমাতে, নতুন চুল গজাতে, চুলের গোড়া মজবুত করতে ভীষণভাবে সাহায্য করে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছ এই যে পেঁয়াজ আর রসুন আমাদের চুলের যত্নে কতটা উপকারী, দুর্দান্ত কাজ করে। ব্যবহার না করলে তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, এখানে দেখো পেঁয়াজ আর রসুন আমি তো নিয়ে নিলাম, তারপর থেতো করে নিয়ে নিলাম। এখানে একটা বসিয়ে দিলাম কড়াইতে আমি থেতো করে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা এটা যে কোনো প্যানে করলেও করতে পারো। যেহেতু আমি এখানে ননস্টিকের কড়াই এনেছি, তো আমি এখানে ননস্টিকের কড়াই দিয়েই করছি। তো পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দেব সরিষার তেল। বন্ধুরা, আমাদের চুলের যত্নে সরিষার তেল কিন্তু দারুণ কার্যকরী। চুল পড়া কমায়, চুলকে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল করতে, খুশকি দূর করতে এবং চুলের বৃদ্ধি বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। এটি ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, এবং এতে থাকা অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ মাথার ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছ সরিষার তেল আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তারপর এখানে আমি দিয়ে দিলাম চায়ের চামচে 1 চামচ পরিমাণ কালো জিরা। তো বন্ধুরা, চুলের যত্নে কালো জিরা ভীষণ উপকারী, এটা তোমরা অনেকেই জানো। চুল পড়া রোধ করতে, চুলকে মজবুত করতে, চুলকে কালো করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এই কালো জিরে। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে, তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মেথি চুল পড়া কমাতে, চুলের বৃদ্ধি করতে, মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, খুশকি দূর করতে, চুলকে ঝলমলে করতে ভীষণ সাহায্য করে। তারপর এখানে যে জিনিসটা আমি অ্যাড করব সেটা হচ্ছে লবঙ্গ। কেউ বলে লবঙ্গ, কেউ বলে লং। তো যাই হোক, এখানে দেখো আমি 7-8টা পরিমাণ লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গ দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করব কিছুক্ষণ ধরে, যতক্ষণ পর্যন্ত এই যে পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে আমি ভাজতে থাকব।
তো বন্ধুরা, লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিগুণ চুলের বৃদ্ধি ও শক্তি বাড়াতে সাহায্য করে। লবঙ্গ ব্যবহারে চুল পড়া কমায়, খুশকি দূর করে, চুলের বৃদ্ধি বাড়ে, মাথার ত্বকে সংক্রমণ প্রতিরোধ করে, অকালে চুল পাকা হতে বাধা দেয়। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছ এই লবঙ্গ আমাদের চুলের যত্নে কতটা উপকারী। আর এখানে যতগুলো উপাদান দেওয়া হয়েছে, প্রত্যেকটা উপাদান কিন্তু প্রত্যেকের ঘরে থাকে, প্রত্যেকের রান্নাঘরে কিন্তু এটা থাকে। আমরা রান্নার ঘরে মানে কাজে ব্যবহার করি, তোমরা সবাই জানো। তো যাই হোক, এখন দেখো কিছুক্ষণ ধরে ভাজতে ভাজতে একদম নর্মাল আছে, কিন্তু এটা ভাজতে হবে। এখন দেখো পেঁয়াজ আর রসুনটা কিছুটা লালচে লালচে ভাব হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এটা নামিয়ে ছেঁকে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো জাস্ট দেখতে কেমন হয়েছে। এর থেকে বেশি কিন্তু তোমরা ভাজবে না, তাহলে কালো হয়ে যাবে। আর এই যে তেলটার গুণাগুণটা চলে যাবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চেষ্টা করবে ঠিক আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে তোমরা বানিয়ে নিতে। এবার বলি তোমরা এই তেলটা কিভাবে ব্যবহার করবে, কতদিন ব্যবহার করবে। দেখো বন্ধুরা, এই তেলটা তোমরা যদি রাতে ঘুমানোর আগে পুরো মাথায় পুরো স্ক্যাল্পে লাগাও, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর এভাবে লাগিয়ে সকালবেলা তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারো। আর যদি তোমরা দিনে লাগাও, তাহলে অবশ্যই স্নানের 1-2 ঘন্টা আগে ভালো করে লাগিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারো। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন অবশ্যই ব্যবহার করবে, দেখবে তোমরা ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, আজকের এই তেলটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে তোমরাও ব্যবহার করবে। ব্যবহার করার পর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানাবে। তো আজকের জন্য এতটুকু, টাটা।